আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা ভীষণ খেতে সুন্দর একটা নাস্তার রেসিপি এবং মাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে এবং তৈরি করা একদম ইজি। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। একটা বেশ মাঝারি সাইজের আলু নিয়েছি, এটা কাঁচা আলু। কাঁচা আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং এটা জলের ওপরই গ্রেট করছি। জলের ওপর গ্রেট করলে যেটা সুবিধা হবে সেটা ধোয়াও হয়ে যাবে এবং যদি শুকনো করা হয় সেটা কালো হয়ে যায়। সেই জন্য আলুটা সবসময় যদি কাঁচা আলু গ্রেট করতে হয় সবসময় জলের ওপর গ্রেট করাটাই ভালো। তাহলে আলুটা আমি গ্রেট করে নিই। আলুটা গ্রেট করে নিয়েছি, এই জলে প্রথমে ধুয়ে নেব। তা ধুয়ে নেওয়ার পরে আর একটা বাটিতে জল নিয়েছি। এবার এটা থেকে নিংড়ে আমি এই পরিষ্কার জলের বাটিতে দেব। পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এবার গ্যাসের কাছে যাব। গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসের উপর কড়াও চাপিয়ে দিয়েছি। একটা বাটির মাপ নিয়েছি, এই বাটি করেই আজকে দেব। প্রথমে আমি 2 বাটি জল দিচ্ছি। জল হালকা গরম হয়েছে, এখন হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো, হলুদ দিচ্ছি সিকি চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হিং দেব খুব সামান্য, একটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিলাম, চিনি হাফ চামচ, কসৌরি মেথি দিলাম 1 চামচ, সাদা তিল 1 চামচ দিলাম। এই যে আলুটা আছে, আলুটা জল থেকেই তুলে আমি দিয়ে দেব। আলাদা করে জল ঝরাবার দরকার নেই, শুধু জল থেকে ছেঁকে আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। লবণ হাফ চামচ। সব উপকরণ দেয়া হয়ে গেছে। এটা একটু ফুটতে সময় দেব, এটা ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি এরপরে আবার কি করব। ফুটে উঠেছে, 1 মিনিট ফুটিয়ে নেবো এরকম হাই হিটেই। 1 মিনিট এটা হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন 2 বাটি জল দিয়েছিলাম, যে পরিমাণ জল দিয়েছিলাম তার অর্ধেক, অর্থাৎ 1 বাটি সুজি দিচ্ছি আমি। 2 বাটি জলের মধ্যে 1 বাটি সুজি আর তার আগে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। দিয়ে এবার এটা মেখে নেব যতক্ষণ একটা ডোয়ের মতো আসবে। এখন হিটটা মিডিয়াম করে দিচ্ছি। এবার দেখুন এটা আচার, এই আচারের তেল দেব 1 চামচ। আচারের তেল দেওয়ার পরে লো হিটে আরও 1 মিনিট ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার দেখুন একটা সফট ডো ফর্মে চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে দেব একটু ঠান্ডা হোক, পুরোপুরি না, খানিকটা ঠান্ডা হোক, তারপরে আবার ফিরে আসছি। এবার বেশ একটু ঠান্ডা হয়েছে, এবার একটা থালার উপর ঢেলে নেব। এবার কড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দেব। এবার হাত দিয়ে ডলে ডলে খুব ভালো মসৃণ করে ঠেসে নেব। যেমন করে আমরা আটা ময়দা ঠেসি তেমন করে এটা ঠেসে নিতে হবে। হাতে যাতে জড়িয়ে না যায় একটু তেল লাগিয়ে নিলাম এবং খুব দোলে দোলে এরকম মসৃণ করে মেখে নিচ্ছি। ব্যাস একটা ডো তৈরি করে নিয়েছি। এবার দেখুন একটা নির্দিষ্ট সাইজ আমি নিচ্ছি। আমি এরকম একটা যেমন লুচির লেচি করে ওই রকম লুচির লেচির মতো কেটে নেব। প্রথমে সবগুলো গোল গোল বানিয়ে নিয়েছি। এবার যে কোনো রকমভাবে আপনারা ডিজাইন করতে পারেন, কিন্তু আজকে আমি একটু অন্য রকম করব। প্রথমে একটু পাকিয়ে নিচ্ছি, মাটিতে করি বা হাতেও করা যাবে। এই যে 6 তল বিশিষ্ট ছক্কার গুটি যেমন হয় 6 তল বিশিষ্ট, সেই রকম 6 তল বিশিষ্ট আমি একটা ছক্কার গুটির মতো বানাচ্ছি। এবার আমি ছক্কাই বানাবো। দেখুন ছক্কা, আমি কিন্তু পুট পাঁচ দেব না, কেন, আমার সবটাই ছক্কা চাই। তাই আমি সব দিকেই এরকম ছক্কা লিখে দিচ্ছি, মানে যে দানই চালা হবে ছক্কা পড়বে। সবগুলো ছক্কার গুটি বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্যে গ্যাসের কাছে চলে যাব।
গ্যাসের ওপর তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে কি না একটা দিয়ে পরীক্ষা করে নেব। কয়েক সেকেন্ড হাত দেব না, তারপরে এটা উল্টে পাল্টে নেব। এটা ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিচ্ছি। এবার বেশ কয়েকটা দিয়ে দেব। প্রথমবারে এগুলো থাক, দুবারে মোট হয়ে যাবে। এটা মিডিয়াম টু হাই হিটে এটা এরকম উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব ছান্তার সাহায্যে। এগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবার এগুলো ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। সবগুলো লাভ ছক্কা ভেজার পরে আমি প্লেটের ওপর তুলে দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও অনেক বেশি সুন্দর। বাইটটা মচমচে এবং ভেতরটা হবে নরম সফট। আজকের মতো তাহলে ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।